বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাব চ্যাম্পিয়নশিপ 2026, যেটা নভেম্বরে শুরু হতে যাচ্ছে, নভেম্বরের 4 তারিখ থেকে। আর এই সাবকে সামনে রেখে বাংলাদেশকে কিরগিজস্তান থেকে একটু অফার দিয়েছিল যে তাদের ওইখানে 3 জাতীয় টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য, যেটা বাংলাদেশ থেকে মানা করে দিয়েছে, না করে দিয়েছে, কেননা সাবকে সামনে রেখে এতটা হার্ড টিমের সাথে খেলতে চাচ্ছেন এই মুহূর্তে কোচ ডুলি। তো কোচ ডুলির কথা হচ্ছে গিয়ে, আমরা যদি এই মুহূর্তে বড় টিমগুলোর সাথে খেলে যদি হেরে যাই, সেক্ষেত্রে আমাদের যে আত্মবিশ্বাস আছে সেটা ভেঙে পড়বে, যার কারণে সাপে কিন্তু আমরা দুর্বল হয়ে যাব। এটা কথা বাস্তব। এই মুহূর্তে সাপের আগে আমাদের দরকার হচ্ছে জয়, মনোবলকে শক্ত করা এবং খেলোয়াড়রা উজ্জীবিত থাকতে হবে। আর এর জন্য বাপু থেকে আগে থেকেই বলা হয়েছে যে এই সময়টাতে অক্টোবরে বাংলাদেশের 4 জাতীয় একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ সহ আরও 3টি দেশ, মোট 4টি দেশ থাকবে। এই দেশগুলো কোন কোন দেশ এখনও জানানো যায়নি, তবে কোচ থমাস ডুলি যেটা জানিয়েছেন যে তিনি চাচ্ছেন যে বাংলাদেশ থেকে র্যাঙ্কিংয়ে যারা উপরে আছে তাদেরকে, যেমন মনে করেন 120 থেকে 170 বা 80-র মধ্যে যে কোনো 3টা দেশকে আমন্ত্রণ জানাবে এবং তাদেরকে নিয়ে বাংলাদেশি সাপের আগে একটি প্রস্তুতি বলতে পারেন, সাপকে সামনে রেখে এটা সেরে নেবে। আর এই সাপকে সামনে রেখে, এই 4 জাতীয় টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশে আসতে যাচ্ছে একে একে 5 জন খেলোয়াড়। কারা কারা? প্রথমে যে নামগুলো আপনারা জানেন যে সবার মুখে মুখে আলোচিত একটি নাম ফারহান আলী। ফুলহামে সিনিয়র দলে অভিষেক হয়েছে, সেই ফারহান আলী সেপ্টেম্বর 19 আসতেছে এবং বাংলাদেশের জাতীয় দলে তার অভিষেক হবে। দ্বিতীয় যেই নামটি আপনারা সবাই জানেন, ফেসবুকে আলোড়ন সৃষ্টি করছে, জাহান হাকিম। সেও বাংলাদেশে তার জন্মসনদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন তার ভোটার আইডি কার্ড তৈরি করা হবে এবং তার পাসপোর্ট তৈরি করা হবে। এটা নিয়ে বাপু থেকে জানাচ্ছে যে হয়তোবা 2 মাসের মতো সময় লাগতে পারে, আর এই 2 মাসের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে, যেহেতু এটা হচ্ছে জুলাই মাস শেষ, আগস্ট মাস শুরু হচ্ছে, সেপ্টেম্বর। তো ওই 4 জাতীয় টুর্নামেন্টের আগে আশা করা যাচ্ছে যে সেই কাজগুলো কমপ্লিট করে জাহান হাকিম ফিফার অনুমতি নিয়ে বাংলাদেশে অভিষেক হবে এই 4 জাতীয় টুর্নামেন্টে। যদি 4 জাতীয় টুর্নামেন্টের আগে তাকে আনানো না যায় বা কোনোভাবে কোনো সমস্যা হয়, তাহলে সাব চ্যাম্পিয়নের আগে তাকে বাংলাদেশের দলে দেখবে বর্তমান বাফুফে। বাকি 3 জন এরা কারা? এদের মধ্য থেকে শোনা যাচ্ছে একজন হচ্ছে লন্ডন থেকে আসবে, একজন হচ্ছে এশিয়া থেকে এবং একজন হচ্ছে ইউরোপ থেকে। এই 3 দেশ থেকে 3 জন ফুটবলার আসতে যাচ্ছে, যেটা বাফুফে থেকে নিশ্চিত করছে। তবে তারা কারা? তাদের নামগুলো বাফুফে থেকে এখন পর্যন্ত স্পষ্ট করা হয়নি। তবে আমাদের যে লিঙ্কের মাধ্যমে, যে সোর্সের মাধ্যমে আমরা যে নামগুলো পেয়েছি, সেই নামগুলো আপনাদেরকে দেখাবো। লন্ডন থেকে যে খেলোয়াড় আসবেন বাংলাদেশি 4 জাতীয় টুর্নামেন্টকে বাংলাদেশ দলে অভিষেকের জন্য, সেই নামটি অমিত হাসান, যিনি লন্ডন থেকে আসতে যাচ্ছেন। অমিত হাসানের স্ক্রিনে ছবিটা আমরা দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে এশিয়া থেকে যে নামটি আসতে যাচ্ছে, বলা হচ্ছে যে নিয়ান হাসান। যে আপনি ঠিকই শুনেছেন, নিয়ান হাসান আসতে যাচ্ছে এশিয়া থেকে। এবং তৃতীয়ত হচ্ছে ইউরোপ থেকে যেই খেলোয়াড় আসতে যাচ্ছে বাংলাদেশে, তার নাম হচ্ছে ম্যাক্স রহমান। এই যে 3 জন, অমিত হাসান, নিয়ান হাসান এবং ম্যাক্স রহমান, এই 3 জনই আসতে যাচ্ছে বাংলাদেশে। সব মিলে 5 জন, জাহান হাকিম, ফারহান আলী এবং কি নিহান, অমিত এবং ম্যাক্স। এই 5 জনকেই সাফের আগে বাংলাদেশে দেখা যাবে ইনশাল্লাহ। আমরা আশা করি 23 বছরের খরা কাটিয়ে 2026 সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসমেলে।